নমস্কার প্রিয় দর্শক, শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যে প্রশ্ন নীরবে অনেক ভালো মানুষের চোখ ভিজিয়ে দেয়। কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন এই কষ্ট নিয়ে? চলুন তার বাণীর আলোয় আজ নিজের জীবনটাকে একটু বুঝে নিই। কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? এই প্রশ্নটা মানুষ তখনই করে যখন সে নিজে ভালো থাকতে গিয়ে বারবার আঘাত পায়, যখন সে কাউকে ঠকায় না তবু ঠকে যায়, যখন সে বিশ্বাস করে তবু বিশ্বাস ভাঙে, যখন সে কারোর ক্ষতি করে না তবু ক্ষতির বোঝা তাকেই বইতে হয়। এই প্রশ্নের উত্তর বাইরে খুঁজলে পাওয়া যায় না, কারণ এর উত্তর লুকিয়ে আছে মানুষের কর্মে, চেতনায় আর আত্মার যাত্রায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, এই জগৎ চোখে যা দেখা যায় তার চেয়ে অনেক গভীর, আর ভালো মানুষের কষ্ট সেই গভীরতারই অংশ। শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষ কষ্ট পায় কারণ সে সত্যের সঙ্গে আপোষ করে না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ সুবিধার সঙ্গে চলতে শেখে, যেখানে লাভ সেখানেই ন্যায়, যেখানে শক্তি সেখানেই সত্য, এমন ভ্রান্ত ধারণায় তারা বাঁচে। কিন্তু ভালো মানুষ আলাদা, সে জানে সত্য সবসময় জয়ী হয় না, তবু সে সত্য ছাড়ে না। এই না ছাড়াটাই তার প্রথম কষ্ট, কারণ মিথ্যার জগতে সত্য নিয়ে চলা মানে প্রতিদিন নিজেকে আঘাতের মুখে দাঁড় করানো। গীতায় কৃষ্ণ বলেছেন, আত্মা কখনো আহত হয় না, কিন্তু মন হয়। ভালো মানুষরাই বেশি কষ্ট পায় কারণ তারা মনের সঙ্গে অতিরিক্ত জড়িয়ে পড়ে। তারা সম্পর্ককে গভীরভাবে নেয়, কথাকে গুরুত্ব দেয়, অনুভূতিকে অবহেলা করতে পারে না। যে মানুষ অনুভব করে না সে সহজে বাঁচে, কিন্তু যে মানুষ অনুভব করে সে গভীরভাবে বাঁচে, আর গভীর জীবন মানেই গভীর কষ্ট। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যে কষ্ট দেখছো তা অন্যায় নয়, তা কর্মের ফল। কিন্তু কর্ম মানে শুধু এই জন্মের কাজ নয়, বহু জন্মের সঞ্চিত কর্ম একসঙ্গে ফল দেয়। ভালো মানুষরা প্রায়ই ভাবে, আমি তো কারোর ক্ষতি করিনি, তবু কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কৃষ্ণ বলেন, কারণ তুমি শুধু এই জীবনের হিসাব দেখছো, আমি পুরো যাত্রার হিসাব দেখি। ভালো মানুষের কষ্ট অনেক সময় পুরনো ঋণ শোধ করার পথ। ভালো মানুষদের আরেকটা বড় কষ্ট আসে প্রত্যাশা থেকে। তারা ভাবে, আমি যেমন ভালো ব্যবহার করি অন্যরাও তেমন করবে, আমি যেহেতু কাউকে ঠকাই না আমাকেও কেউ ঠকাবে না। এই ভাবনাটা সুন্দর কিন্তু বাস্তব নয়। কৃষ্ণ বলেন, প্রত্যাশা থেকেই দুঃখ জন্ম নেয়। তুমি যদি ভালো হও ফলের আশায়, তবে সেই ভালো তোমায় বন্ধন হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তুমি ভালো হও কর্তব্যবোধ থেকে, তবে কষ্ট এলেও তুমি ভাঙবে না। গীতায় বলা হয়েছে, যে মানুষ আসক্তিহীনভাবে কাজ করে সে দুঃখে ডুবে যায় না। কিন্তু ভালো মানুষরা প্রায়ই আসক্ত হয়ে পড়ে, মানুষে, সম্পর্কে, কথায়, বিশ্বাসে। তারা সহজে ছেড়ে দিতে পারে না, তারা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চায়, সম্পর্ক বাঁচাতে চায়, মানুষটাকে ঠিক করে দিতে চায়। এই চাওয়াটাই তাদের কষ্ট বাড়ায়, কারণ সবাই ঠিক হতে চায় না, আর সবাই ভালো মানুষের মতো ভাবেও না। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে ধর্ম কখনো একা হাঁটে না, তাকে যুদ্ধ করতে হয়। ভালো মানুষরা সেই যুদ্ধের সৈনিক। তারা জানে না তারা যুদ্ধে নেমেছে, তবু প্রতিদিন তারা লড়াই করে, নিজের রাগের সঙ্গে, নিজের অভিমান নিয়ে, নিজের ভেঙে পড়া মন নিয়ে। যারা খারাপ তারা এই লড়াই করে না, তাই তারা বাহ্যিকভাবে শান্ত থাকে, আর ভালো মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়। ভালো মানুষের কষ্ট আসলে তাকে ভাঙার জন্য নয়, তাকে পরিণত করার জন্য। কৃষ্ণ বলেন, যে মানুষ কষ্ট ছাড়া বড় হয় সে অর্ধেক মানুষ হয়ে যায়। কষ্ট মানুষকে সংবেদনশীল করে, বিনয়ী করে, গভীর করে। ভালো মানুষদের এই গভীরতা দরকার, কারণ তারাই একদিন অন্যের অন্ধকারে আলো জ্বালাবে। যে নিজে অন্ধকার দেখেনি সে আলো চিনবে কিভাবে? ভালো মানুষরা প্রায়ই একা হয়ে যায়, কারণ তারা ভিড়ের মতো হাঁটে না, তারা বিবেকের কথা শোনে। ভিড় যেদিকে যায় সেদিকে না গিয়ে তারা দাঁড়িয়ে পড়ে। এই দাঁড়িয়ে পড়াটাই তাদের জীবনে নিঃসঙ্গতা আনে। কৃষ্ণ বলেন, নিঃসঙ্গতা অভিশাপ নয়, এটা আত্মার সঙ্গে দেখা করার সুযোগ। কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না, তাই নিঃসঙ্গতাকেও কষ্ট বলে মনে হয়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি ভালো মানুষকে কষ্ট দেওয়া হবে না। তিনি বলেছেন, যে সত্যের পথে হাঁটবে তার পরীক্ষা হবে, পরীক্ষাই প্রমাণ করে সে কতটা দৃঢ়। ভালো মানুষের কষ্ট সেই পরীক্ষার প্রশ্নপত্র। যারা সেই পরীক্ষায় পাশ করে তারা ধীরে ধীরে মুক্তির দিকে এগোয়।
ভালো মানুষরা বেশি কষ্ট পায় কারণ তারা ছেড়ে যেতে জানে না, বদলা নিতে জানে না, আঘাতের জবাব আঘাত দিয়ে দিতে পারে না। তারা নীরব থাকে। এই নীরবতাই বাইরে থেকে দুর্বলতা মনে হয়, কিন্তু গীতায় কৃষ্ণ বলেন নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি, কারণ নীরব মানুষ নিজের যুদ্ধটা নিজের ভেতর লড়ে। ভালো মানুষদের কষ্টের আরেকটা গভীর কারণ আছে, যেটা শ্রীকৃষ্ণ গীতায় খুব সূক্ষ্মভাবে বোঝান। তিনি বলেন যে মানুষ সত্যিই ভালো সে শুধু বাইরে ভালো নয়, ভেতরেও প্রশ্ন করে। সে নিজের ভুল খোঁজে, নিজের সীমাবদ্ধতা দেখে, নিজের মনকে বিচার করে। কিন্তু যে মানুষ অন্যায় করে সে নিজের দিকে তাকায় না, সে দোষ সবসময় বাইরে খোঁজে। তাই ভালো মানুষ নিজের ভেতরের লড়াইও লড়ে আর বাইরের আঘাতও সহ্য করে। এই দ্বিগুণ যুদ্ধই তাকে ক্লান্ত করে দেয়। ভালো মানুষদের মন খুব সহজে শান্ত হয় না, কারণ তারা সব কিছুর অর্থ খুঁজে পেতে চায়। তারা ভাবে এই কষ্টের মানে কি, এই আঘাত আমাকে কি শেখাতে এসেছে, এই মানুষটা কেন এমন করল। তারা প্রশ্ন করে, ভাবতে থাকে, রাতের পর রাত জেগে যায়। কিন্তু যারা ভালো নয় তারা আঘাত পেলে সঙ্গে সঙ্গে ভুলে যায় বা অন্যকে দোষ দিয়ে নিজেকে হালকা করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন চিন্তাই মানুষের বন্ধন। ভালো মানুষ বেশি চিন্তা করে বলেই বেশি কষ্ট পায়। গীতায় কৃষ্ণ বলেছেন মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। ভালো মানুষদের মন বন্ধু হতে গিয়ে শত্রু হয়ে যায়, কারণ তারা মনের কথায় খুব বেশি কান দেয়। তারা অনুভূতিকে গুরুত্ব দেয়, স্মৃতিকে আঁকড়ে ধরে, কথা ভুলতে পারে না। একবার কেউ কষ্ট দিলে সেই কথা বহুদিন তাদের মনে ঘুরতে থাকে। এই ঘুরে বেড়ানোই যন্ত্রণা বাড়ায়। কৃষ্ণ বলেন মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে ভালো হওয়াটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ভালো মানুষরা ক্ষমা করতে জানে, কিন্তু ক্ষমা করা সহজ নয়। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে আঘাত নিয়েও সামনে এগিয়ে যাওয়া। যারা খারাপ তারা ক্ষমা চায় না, আবার ক্ষমাও করে না, তাই তাদের মনে ভার জমে না। কিন্তু ভালো মানুষ ক্ষমা করে, নিজের ভেতরে ব্যথাটা রেখে দেয়। এই জমে থাকা ব্যথাই একসময় গভীর দুঃখে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা আত্মার গুণ, কিন্তু যদি তার সঙ্গে আসক্তি থাকে তবে সেই ক্ষমাই বোঝা হয়ে যায়। ভালো মানুষরা প্রায়ই ভাবে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, এই আশাই তাদের টিকিয়ে রাখে। আবার এই আশাই তাদের কষ্ট বাড়ায়, কারণ সবাই বদলায় না, সবাই বোঝে না, সবাই ভালো মানুষের মতো হৃদয় নিয়ে জন্মায় না। গীতায় কৃষ্ণ বলেন আশা যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা দুঃখের কারণ হয়। আশা ছাড়া জীবন শুকনো, কিন্তু সীমাহীন আশা জীবনকে ভারী করে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি যে কষ্ট দেখছো তা অন্যায় নয়, তা কর্মের ফল। কিন্তু কর্ম মানে শুধু এই জন্মের কাজ নয়, বহু জন্মের সঞ্চিত কর্ম একসঙ্গে ফল দেয়। ভালো মানুষরা প্রায়ই ভাবে আমি তো কারোর ক্ষতি করিনি, তবু কেন আমার সঙ্গে এমন হচ্ছে। কৃষ্ণ বলেন কারণ তুমি শুধু এই জীবনের হিসাব দেখছো, আমি পুরো যাত্রার হিসাব দেখি। ভালো মানুষের কষ্ট অনেক সময় পুরনো ঋণ শোধ করার পথ। ভালো মানুষদের আরেকটা বড় কষ্ট আসে প্রত্যাশা থেকে। তারা ভাবে আমি যেমন ভালো ব্যবহার করি অন্যরাও তেমন করবে, আমি যেহেতু কাউকে ঠকাই না আমাকেও কেউ ঠকাবে না। এই ভাবনাটা সুন্দর কিন্তু বাস্তব নয়। কৃষ্ণ বলেন প্রত্যাশা থেকেই দুঃখ জন্ম নেয়। তুমি যদি ভালো হও ফলের আশায়, তবে সেই ভালো তোমার বন্ধন হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তুমি ভালো হও কর্তব্যবোধ থেকে, তবে কষ্ট এলেও তুমি ভাঙবে না। গীতায় বলা হয়েছে যে মানুষ আসক্তিহীনভাবে কাজ করে সে দুঃখে ডুবে যায় না, কিন্তু ভালো মানুষরা প্রায়ই আসক্ত হয়ে পড়ে। মানুষে, সম্পর্কে, কথায়, বিশ্বাসে। তারা সহজে ছেড়ে দিতে পারে না, তারা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চায়, সম্পর্ক বাঁচাতে চায়, মানুষটাকে ঠিক করে দিতে চায়। এই চাওয়াটাই তাদের কষ্ট বাড়ায়, কারণ সবাই ঠিক হতে চায় না, আর সবাই ভালো মানুষের মতো ভাবেও না। শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে ধর্ম কখনো একা হাঁটে না, তাকে যুদ্ধ করতে হয়। ভালো মানুষরা সেই যুদ্ধের সৈনিক। তারা জানে না তারা যুদ্ধে নেমেছে, তবু প্রতিদিন তারা লড়াই করে, নিজের রাগের সঙ্গে, নিজের অভিমান নিয়ে, নিজের ভেঙে পড়া মন নিয়ে। যারা খারাপ তারা এই লড়াই করে না, তাই তারা বাহ্যিকভাবে শান্ত থাকে, আর ভালো মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়। ভালো মানুষের কষ্ট আসলে তাকে ভাঙার জন্য নয়, তাকে পরিণত করার জন্য। কৃষ্ণ বলেন যে মানুষ কষ্ট ছাড়া বড় হয় সে অর্ধেক মানুষ হয়ে যায়। কষ্ট মানুষকে সংবেদনশীল করে, বিনয়ী করে, গভীর করে। ভালো মানুষদের এই গভীরতা দরকার, কারণ তারাই একদিন অন্যের অন্ধকারে আলো জ্বালাবে। যে নিজে অন্ধকার দেখেনি সে আলো চিনবে কিভাবে?
ভালো মানুষরা প্রায়ই একা হয়ে যায়, কারণ তারা ভিড়ের মতো হাঁটে না, তারা বিবেকের কথা শোনে। ভিড় যেদিকে যায় সেদিকে না গিয়ে তারা দাঁড়িয়ে পড়ে। এই দাঁড়িয়ে পড়াটাই তাদের জীবনে নিঃসঙ্গতা আনে। কৃষ্ণ বলেন, নিঃসঙ্গতা অভিশাপ নয়, এটা আত্মার সঙ্গে দেখা করার সুযোগ। কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না, তাই নিঃসঙ্গতাকেও কষ্ট বলে মনে হয়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি ভালো মানুষকে কষ্ট দেওয়া হবে না। তিনি বলেছেন, যে সত্যের পথে হাঁটবে তার পরীক্ষা হবে, পরীক্ষায় প্রমাণ করে সে কতটা দৃঢ়। ভালো মানুষের কষ্ট সেই পরীক্ষার প্রশ্নপত্র। যারা সেই পরীক্ষায় পাশ করে তারা ধীরে ধীরে মুক্তির দিকে এগোয়। ভালো মানুষরা বেশি কষ্ট পায় কারণ তারা ছেড়ে যেতে জানে না, বদলা নিতে জানে না, আঘাতের জবাব আঘাত দিয়ে দিতে পারে না। তারা নীরব থাকে। এই নীরবতাই বাইরে থেকে দুর্বলতা মনে হয়, কিন্তু গীতায় কৃষ্ণ বলেন, নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি, কারণ নীরব মানুষ নিজের যুদ্ধটা নিজের ভেতর লড়ে। ভালো মানুষদের কষ্টের আরেকটা গভীর কারণ আছে, যেটা শ্রীকৃষ্ণ গীতায় খুব সূক্ষ্মভাবে বোঝান। তিনি বলেন, যে মানুষ সত্যিই ভালো সে শুধু বাইরে ভালো নয়, ভেতরেও প্রশ্ন করে। সে নিজের ভুল খোঁজে, নিজের সীমাবদ্ধতা দেখে, নিজের মনকে বিচার করে। কিন্তু যে মানুষ অন্যায় করে সে নিজের দিকে তাকায় না। ভালো মানুষদের কষ্ট নিয়ে শ্রীকৃষ্ণ যে সবচেয়ে গভীর কথা বলেন তা অনেকেই প্রথমে বুঝতে পারে না। তিনি বলেন, ভালো মানুষরা এই পৃথিবীতে সংখ্যায় কম, কারণ ভালো হওয়া সহজ নয়। ভালো হওয়া মানে নিজের সহজ প্রবৃত্তিগুলোর বিরুদ্ধে দাঁড়ানো। রাগ হলে রাগ দেখানো সহজ, কিন্তু রাগকে থামানো কঠিন। বদলা নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। স্বার্থ দেখা সহজ, কিন্তু ন্যায় দেখা কঠিন। যে মানুষ এই কঠিন পথ বেছে নেয় তার জীবনে কষ্ট আসবেই, কারণ সে নিজের ভেতরের পশুত্বের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে। গীতায় কৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের অশান্ত মন। ভালো মানুষরা এই মনকে জয় করতে চায়। তারা চায় রাগের জায়গায় সংযম আসুক, লোভের জায়গায় তৃপ্তি আসুক, অহংকারের জায়গায় বিনয় আসুক। এই বদলটা যন্ত্রণাহীন হয় না। তাই ভালো মানুষের কষ্ট অনেক সময় বাইরের আঘাত নয়, ভেতরের রূপান্তরের ব্যথা। ভালো মানুষদের জীবনে এমন একটা সময় আসে যখন তারা প্রশ্ন করতে শুরু করে, আমি কি ভুল পথে হাঁটছি? আমি ভালো হয়ে কি বোকা হয়ে যাচ্ছি? এই সন্দেহটা খুব ভয়ঙ্কর, কারণ এখানেই অনেক ভালো মানুষ ভেঙে পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই সন্দেহ আসলে অগ্রগতির লক্ষণ, কারণ যে মানুষ বদলাচ্ছে না সে কখনো নিজেকে প্রশ্ন করে না। প্রশ্ন মানেই সচেতনতা, আর সচেতনতা মানেই আত্মার জাগরণ। শ্রীকৃষ্ণ আরও বলেন, ভালো মানুষদের কষ্ট আসে তাদের একা করে দিতে, কারণ ভিড়ের মধ্যে থেকে কেউ নিজের সত্যকে খুঁজে পায় না। একাকিত্ব মানুষকে নিজের মুখোমুখি দাঁড় করায়। ভালো মানুষরা যখন একা হয়ে যায় তখন তারা প্রথমে ভয় পায়, কষ্ট পায়, নিজেকে অপ্রয়োজনীয় মনে করে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শেখে এই একাকিত্বই তাদের আসল শক্তি, কারণ এখানেই তারা অন্যের মতামত ছাড়াই নিজের পথ চিনতে শেখে। ভালো মানুষরা প্রায়ই ভাবে তাদের কষ্টের কোনো সাক্ষী নেই, কেউ জানে না তারা কতটা সহ্য করছে। কিন্তু গীতায় কৃষ্ণ বলেন, কোনো কষ্টই অদেখা থাকে না। প্রতিটি অশ্রু, প্রতিটি নীরব যন্ত্রণা, প্রতিটি সংযম, সব কিছুরই ছাপ আত্মায় পড়ে। এই ছাপই একদিন মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। তাই ভালো মানুষের কষ্ট নষ্ট হয় না, জমা হয়। শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষদের জীবনে কষ্ট আসে তাদের আসক্তি কাটাতে। মানুষ যতক্ষণ কাউকে ধরে রাখতে চায় ততক্ষণ সে ভয় পায় হারানোর। ভালো মানুষরা খুব শক্ত করে ধরে মানুষকে, সম্পর্ককে, স্মৃতিকে। কষ্ট এসে এক এক করে এই আঁকড়ে ধরাগুলো ঢিলে করে দেয়। তখন ভালো মানুষ প্রথমে শূন্যতা অনুভব করে, কিন্তু পরে বুঝতে পারে এই শূন্যতাই আসলে মুক্তির জায়গা। ভালো মানুষরা যখন বারবার আঘাত পায় তখন তাদের ভেতরে এক ধরনের নীরব শক্তি জন্মায়। তারা আর চিৎকার করে না, অভিযোগ করে না, নিজেকে প্রমাণ করতে যায় না। তারা শান্তভাবে নিজের পথ হাঁটে। গীতায় কৃষ্ণ বলেন, এই অবস্থাই স্থায়ী শান্তির দরজা, কারণ যে মানুষ আর প্রমাণ করতে চায় না সে আর আঘাতও পায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষদের কষ্ট শেষ পর্যন্ত তাদের চোখ খুলে দেয়। তারা বুঝতে শেখে সবাই বন্ধু নয়, সবাই শত্রুও নয়, সবাই নিজের কর্মে বাধা। এই বোঝাপড়া এলে ভালো মানুষ আর কাউকে ঘৃণা করে না, আবার অন্ধভাবে ভালোবাসে না। এই ভারসাম্যই প্রকৃত জ্ঞান। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের বাণী খুব নীরব কিন্তু কঠিন। ভালো মানুষদের কষ্ট থামবে না যতক্ষণ না তারা কষ্টকে গ্রহণ করতে শেখে। গ্রহণ মানে আত্মসমর্পণ নয়,
গ্রহণ মানে বোঝা। যে মানুষ বোঝে কেন কষ্ট আসছে, সে আর কষ্টে ডুবে যায় না, সে কষ্টকে ব্যবহার করে নিজের চেতনা বাড়াতে। ভালো মানুষদের পথ কখনো সহজ হয় না, কারণ এই পথই মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। আর ঈশ্বরের পথে যাওয়া মানে ধীরে ধীরে সব মিথ্যা ছেড়ে দেওয়া। এই ছাড়ার ব্যথাই কষ্ট, কিন্তু এই কষ্ট পেরিয়েই একদিন মানুষ বুঝতে পারে সে আর শুধু ভালো মানুষ নয়, সে মুক্ত মানুষের দিকে এগোচ্ছে। ভালো মানুষদের কষ্টের শেষ উত্তরটা শ্রীকৃষ্ণ গীতায় খুব নিঃশব্দে দেন। তিনি বলেন, এই পৃথিবীতে কেউ ভালো হয়ে পুরস্কার পায় না, আবার কেউ খারাপ হয়ে সঙ্গে সঙ্গে শাস্তিও পায় না। কারণ এই জগৎ কোনো ন্যায়ালয় নয়, এটা একটি ক্ষেত্র যেখানে আত্মা শেখে, পড়ে, বদলায়। ভালো মানুষদের কষ্ট আসলে এই শেখার আগুন। যারা ভালো নয় তারা এই আগুন এড়িয়ে যায়, তাই তারা ভেতরে অপরিণতই থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা ভাবে এই পৃথিবী তাদের মতোই ন্যায়বান হবে, কিন্তু পৃথিবী নিরপেক্ষ। এখানে সূর্য ভালো মন্দ দেখে আলো দেয় না, আগুন ভালো মন্দ দেখে পোড়ায় না, তেমনি জীবনও কাউকে আলাদা করে রেহাই দেয় না। ভালো মানুষ যখন এটা বুঝতে পারে না, তখন সে নিজেকে ঠকানো মনে করে, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি ঠকনি, তুমি কেবল বড় হচ্ছ। ভালো মানুষরা বেশি কষ্ট পায় কারণ তারা আত্মার ডাক শুনতে পায়। অন্যরা সেই ডাক শোনে না, তাই তারা বাহ্যিক সুখেই আটকে থাকে। ভালো মানুষ যখন ভেঙে পড়ে, তখন সে প্রশ্ন করে, আমি কেন এমন হলাম, আমি কেন এমন কষ্ট পেলাম? এই প্রশ্নই তাকে ভেতরের দিকে নিয়ে যায়। আর যে মানুষ ভেতরের দিকে যায়, সে একদিন নিজের আসল পরিচয় খুঁজে পায়। কৃষ্ণ বলেন, আত্মজ্ঞান কষ্ট ছাড়া আসে না। গীতায় বলা হয়েছে, যে মানুষ দুঃখকে শত্রু ভাবে সে দুঃখেই ডুবে যায়, কিন্তু যে মানুষ দুঃখকে শিক্ষক ভাবে সে দুঃখ পেরিয়ে যায়। ভালো মানুষদের কষ্ট আসে তাদের শেখাতে কার ওপর ভরসা করা উচিত, কোথায় থামা দরকার, কখন ছেড়ে দিতে হয়। যারা ভালো নয় তারা এই শিক্ষা নেয় না, তাই একই ভুল বারবার করে। শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষদের জীবনে কষ্ট আসে তাদের অহংকার ভাঙতে। ভালো হওয়ার মধ্যেও সূক্ষ্ম অহংকার থাকে। আমি ঠিক, আমি ন্যায়বান, আমি অন্যদের থেকে আলাদা। এই অহংকার খুব শান্ত, খুব নরম, তাই ধরা পড়ে না। কষ্ট এসে এই অহংকার ভেঙে দেয়। তখন ভালো মানুষ আরও বিনয়ী হয়, আরও গভীর হয়, আরও মানবিক হয়। ভালো মানুষরা একসময় বুঝতে শেখে, সবাইকে বাঁচাতে গেলে নিজেকে হারাতে হয়। গীতায় কৃষ্ণ বলেন, নিজেকে বিসর্জন দিয়ে ধর্ম রক্ষা হয় না, নিজের আত্মাকে রক্ষা করেই ধর্ম রক্ষা করতে হয়। ভালো মানুষ যখন এই কথা বোঝে, তখন তার কষ্টের দিক বদলে যায়। তখন কষ্ট তাকে ভাঙে না, তাকে সতর্ক করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধে নামো ফলের কথা ভেবে নয়, কর্তব্যের জন্য। এই কথাটা ভালো মানুষদের জীবনের মূল সূত্র। ভালো হওয়া মানে সবাইকে খুশি করা নয়, ভালো হওয়া মানে নিজের বিবেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করা। এই পথে হাঁটলে কষ্ট আসবেই, কারণ সবাই তোমার পথ মেনে নেবে না। কিন্তু কৃষ্ণ বলেন, যে নিজের পথ ছাড়ে না সে শেষ পর্যন্ত শান্তি পায়। ভালো মানুষদের কষ্ট একদিন বদলে যায় নির্লিপ্ততায়। তারা আর সহজে আঘাত পায় না, কারণ তারা প্রত্যাশা করে না। তারা ভালো থাকে কিন্তু আঁকড়ে ধরে না, তারা সাহায্য করে কিন্তু ফল চায় না। এই অবস্থাকেই গীতায় বলা হয়েছে স্থিতপ্রজ্ঞতা। এখানে এসে ভালো মানুষ আর ভাঙে না, সে শান্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা ভালো হয়ে কষ্ট পায় তারা আসলে ঈশ্বরের কাছাকাছি আসে, কারণ কষ্ট মানুষকে প্রার্থনামুখী করে, অহংকারহীন করে, নত করে। যারা সবসময় সুখে থাকে তারা ঈশ্বরকে ভুলে যায়। ভালো মানুষদের কষ্ট তাদের মনে করিয়ে দেয় তারা একা নয়, এই জীবনের ঊর্ধ্বেও আরও কিছু আছে। শেষ পর্যন্ত গীতার উত্তর খুব স্পষ্ট, ভালো মানুষদের কষ্ট কোনো অভিশাপ নয়, এটা এক ধরনের নির্বাচন। সবাই এই পথ পায় না, যারা পায় তারা ধীরে ধীরে ভিড়ের থেকে আলাদা হয়ে যায়, গভীর হয়ে যায়, শান্ত হয়ে যায়। তারা বুঝে যায় এই কষ্টই একদিন মুক্তির দরজা খুলে দেবে। ভালো মানুষরা বেশি কষ্ট পায় কারণ তারা কেবল মানুষ নয়, তারা পথিক, আর পথিকের পথ কখনো মসৃণ হয় না। যদি আজকের কথা আপনার মনের গভীরে কোথাও ছুঁয়ে যায়, তবে বুঝবেন আপনি একা নন, শ্রীকৃষ্ণ সব দেখছেন। ভালো হয়ে কষ্ট পাওয়া কোনো অভিশাপ নয়, এটাই আত্মার পরিশুদ্ধির পথ। শ্রীকৃষ্ণের এমন আরও গভীর বাণী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।